বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে আর কুয়াশা কুয়াশা একটা ভাব লাগছে। এই মিষ্টি সকালটা অনেক ভালো লাগছে। তো এই মিষ্টি সকালে বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি চলে, প্রিয় মানুষের পছন্দের খাবার রান্না করব আজ এই বৃষ্টি সকাল মিষ্টি দিয়ে। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর শখের পুরুষ বা প্রিয়জন, তার পছন্দের সকাল দুপুর বিকাল 3 বেলা খাবার রুটিন আমি আজ করব। তো আমি কীভাবে করছি আশা করছি আপনারা শুরুতে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। তো এখানে আজ সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করেছি। কার কার এখানে আমার মতো বৃষ্টি হচ্ছে আর সকালটা কুয়াশায় ঢাকা আছে জানাবেন। এখানে আমি 2-3 প্যাকেট নুডলস সিদ্ধ করে নিয়েছি পানি ঝরিয়ে। আর এখন আমি নুডলস রান্না করার জন্য যে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। একটা টমেটো দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। টমেটো দিয়ে ফিরে আমি নাড়াচাড়া করে টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা দূরও একটু হালকা সিদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি নুডলসের যে মশলা ছিল সেই মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এটা ফির খুব সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি এখানে দিয়ে দিব ডিম। তো আমি আজকে একটু ভিন্ন আলাদাভাবে প্রিয়জন এবং পরিবারের জন্য নুডলস রান্না করছি। এভাবে নুডলস রান্না করতে বা খেতে কার কার ভালো লাগে জানাবেন। এখানে আমি কিছু সবজি সিদ্ধ করে রেখেছিলাম, যেমন আলু আর গাজর। এইভাবে নুডলসটা রান্না করলে একদম হোটেলের মতো খেতে খুবই সুস্বাদু আর মজাদার হয়। তো আলু আর গাজর আমি এই মশলার সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কাঁচা যে একটা গন্ধ আছে সেটা দূর হয়ে যায়। নুডলস যে সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নুডলস আর সবজিগুলা একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব একটা চামচের সাহায্যে। এভাবে নুডলস রান্না করলে ছোট বড় সবাই প্রিয় এবং পছন্দ মনে করে খাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সয়া সস দিয়ে স্বাদ ও মজার জন্য ফির দিয়ে দিয়েছি ধনিয়া কুচি পাতা। এটা দিলে আমার মনে হয় কি জ্ঞান বা স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তাই তো আমি এখন এভাবে নুডলসটা রান্না করছি আর সেই নুডলসটার প্রসেস বাই প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি। রান্না তো হয়ে গেছে, এখন পরিবেশন করে দিচ্ছি। আমার পরিবার অপেক্ষা করছে খাওয়ার জন্য, কারণ আমার পরিবারের একটা স্বভাব কি জানেন, যখন বৃষ্টি হয় বা কুয়াশায় ঢাকা সকাল বা বিকাল হালকা ঝাপসা ঠান্ডা পড়ে ওই সময় ওরা মজার মজার খাবার খেতে খুবই পছন্দ করে। আলহামদুলিল্লাহ, নুডলস তো নাস্তা খাওয়া হয়ে গেছে। এদিকে আব্দুর রহমানের বাবা অফিসে চলে গেছে আর এদিকে আব্দুর রহমানের ছোট্ট একটা উপর খেলনা, সেটা খুলতে চেয়েছে আমার ছেলে, খুলতে পারেনি। তো আমাকে বারবার মা মা বলে ডাকছে যে মা আমার খেলনাটা একটু খুলে দাও, আমি এটা নিয়ে খেলবো। তো এই তো আমি কাছে এসে খুব সুন্দর করে এটা খুলে দিচ্ছি। আর এটা কীভাবে কী করতে হয় আমার ছেলে কিন্তু সবই জানে। এখনকার বাচ্চারা না মা বাবার থেকে ওরা অনেক বেশি ভালো জানে। এমন এমন জিনিস আছে, কাজকর্ম আছে যা আমি জানি না, আমার ছেলে আমার চেয়ে ভালো জানে মাশাআল্লাহ। আর আমার ছেলেকে যখন যে দেখবেন মাশাআল্লাহ বলবেন। এখন সেই গাড়িটা আমি বের করে দিয়েছি আর এখন কীভাবে চালাতে হয় আমাকে বলছে, আম্মু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে খুব মজা করছে আর চালাচ্ছে। তো ওদিকে দুষ্টুমি করছি আর ওদিকে আমি আব্দুর রহমানের বাবা আজ লাঞ্চ নিয়ে যায়নি, দুপুরে লাঞ্চ করতে বাসায় আসবে। তো আমাকে বলেছিল তার প্রিয় খিচুড়ি রান্না করতে। তো আমি তার কথা অনুযায়ী তার প্রিয় খিচুড়ি রান্না করা শুরু করে দিয়েছি। এখানে আমি চাল বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি 4 থেকে 5 রকমের সবজি দিয়ে রান্না করব।
আমার মনে হয় খিচুড়ি যখন রান্না করি তখন 4 থেকে 5 রকমের সবজি বা 3-4 রকমের ডাল দিয়ে যদি খিচুড়িটা রান্না করা হয়, সেই খিচুড়িটা খেতে অসাধারণ সুস্বাদু এবং মজাদার হয়। এখন আমি সমস্ত উপকরণ এক এক করে দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি আমার অন্য যে আইটেম কাজগুলো আছে এক এক করে সেই কাজগুলো করে নিব। আমরা গৃহিণী, সকাল হলে আমাদের কাজ শুরু হয়ে যায়, আর এই কাজের কোনো শেষ নেই। এক এক কাজ পরে এক এক কাজ করতে হয়, কিন্তু গৃহিণীর এই তো কাম আর কি। একটা ছোট্ট সংসার আর একটা ছোট্ট পরিবার নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক চাওয়া, অনেক পাওয়া। এই পরিবারটা নিয়ে আমরা সবসময়ই সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। হয়তো অনেকে সুখী হন, হয়তো অনেকে সুখী হন না। নানান মানুষ, আত্মীয় স্বজন, পরিবারের অন্য সদস্যের কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আবার সংসারের অটল ধরে এই সব কিছু একটা মেয়ে হাসি মুখে মেনে নেয়, আবার কান্নায় দিয়ে ছেড়ে দেয়। সব কিছুই আমাদের মেয়েদের জন্য। আমরা মেয়ে হয়ে জন্মেছি, বাপের বাড়ি বলতে 2 দিন, শ্বশুর বাড়ি বলতে 2 দিন। আমাদের কোনো ব্যক্তিগতভাবে কোনো পার্সোনাল চাওয়া পাওয়া নেই। এটা আমাদের প্রত্যেকটি মেয়েরই। আমরা যা করি, যা করছি সব পরিবারের সুখে রাখার জন্য, খুশি রাখার জন্য। আর এখানে তো খিচুড়িটা আমার হয়ে গেছে। আমি এখন ডাল দিয়ে খিচুড়ি রান্না করে ফোড়ন দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি। বাস, জাস্ট ওয়াও, অসাধারণ একটা মজাদার খিচুড়ি হয়েছিল। আর মাংস রান্না করেছিলাম। তো এই তো আব্দুর রহমানের বাবা চলে আসছে আজকে তাড়াতাড়ি। খিচুড়ির ঘ্রাণ নাকি ওর কানে মুখে মোমো করছে, সে ঘ্রাণে ছুটে এসেছে। আর এই তো টেবিলে খেতে বসেছি, আমি খাবারটা দিয়ে দিয়েছি। বাস, আমার হাজব্যান্ড এবং আমার পরিবার যে খাবারগুলো বেশি পছন্দ করে, আমি ওই খাবারগুলোই বেশি রান্না করি এবং রান্না করার চেষ্টা করি। কারণ ওদের আবদার, ওদের মজা, ওদের পছন্দ দিয়ে আমাদের খেয়াল রাখতে হয়। আর এখানে খাওয়া দাওয়া করে আব্দুর রহমানের বাবা তো ফির অফিসে চলে গেছে। আমি একটু রেস্ট নিয়েছি, আসার নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, তারপরে ফির আবার রান্নাঘরে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার রাত্রের জন্য। এখানে আমি মাছ ভুনা করে নিব আর ডাল, করলা ভাজি। তো মাছটা আমি, এটা হচ্ছে সরপুঁটি মাছ। সরপুঁটি মাছটা আমি ভেজে রেখে এখন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এক এক করে আমি হলুদ, মরিচ সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই বোনেরা, কাছের থেকে দূরের থেকে যে যেখানটা আমার ভিডিও সবসময় দেখো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো, আমার ভিডিও পছন্দ করো, প্লিজ ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবে। দেখতে দেখতে যদি কোনো অংশ তোমার কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবে। একটা লাইক দিতে ভুল করিও না। তোমার একটা লাইকে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের ভিডিও বা এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো বা ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যেও, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই তো একটা টমেটো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে এখন আমি মাছ দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ জল দিয়েছি। মাখা মাখা রাখবো, বেশি জল রাখবো না। আর বেশি জল রাখলেও আব্দুর রহমানের বাবা পছন্দ করে না। আমার কাছে সবসময় ঝোল তরকারি ভালো লাগে, আর ঝোল তরকারি স্বাস্থ্যের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং ভালো। কিন্তু আব্দুর রহমানের বাবা সবসময় বোনা খেতে পছন্দ করে, তোর জন্যই আমার এই বোনা টাইপের রান্নাগুলো রান্না করা হয়। এই তো হয়ে গেছে রান্না। আর এখন আমি সাদা মাটা একটু ডাল রান্না করব। ডালে কোনো হলুদ, মরিচ, কোনো রকমের মশলা দেওয়া হবে না। জাস্ট একটা কাঁচামরিচ দিয়েছি আর একটা টমেটো দিয়েছি, আর সাথে জন্য ধনিয়া কুচি পাতা। এইভাবেই রান্না করছি আজকে সাদা মাটা ডালটা। আর সাথে ছিল করলা ভাজি। করলা ভাজি আমার অনেক ভালো লাগে। তিতা জিনিস যেভাবে রান্না করি আমার কাছে খেতে অসাধারণ লাগে। আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই বোনেরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।